মানে দীর্ঘ অভিজ্ঞতা এত অল্প কথায় বলা যায় না। সুতরাং অভিজ্ঞতা হচ্ছে রাজনীতির মধ্যে সবসময় পরিবর্তন উত্থান পতন হয়। তবে এটা ঠিক যে আমরা যে সময় রাজনীতি শুরু করেছি একটা আদর্শগত লড়াই ছিল আমাদের কমিউনিস্টের সঙ্গে। এখন তো কমিউনিস্টরা দুর্বল হয়ে গিয়েছে। বিজেপির সঙ্গে সেই আদর্শগত লড়াই আমরা করে উঠতে পারছি না, এবং বিজেপি একটা অরাজনৈতিক দল, তারা যে উঠে আসবে এটা আমরা ভাবব। সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যা করার তাই করতে হচ্ছে। রাজনৈতিক আদর্শগত ফারাক হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ, বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক। সুতরাং সেই ফারাক একটা রয়েছে। ওরা তো একদম ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না। আমাদের সঙ্গে কমিউনিস্টদের যেমন ছিল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ওরা এক না একতন্ত্রে বিশ্বাস করত। এই নিয়ে লড়াই হয়েছে, এইটি আবশ্যক। সংসদীয় জীবনে তো সবসময় অসংসদীয় গোলমাল যেগুলো হয় সেগুলো খুব ডিস্টার্বিং। আমাদের সময় 2014 আগে সেই অন্ধ্রপ্রদেশের বিভাজন নিয়ে হাউসের মধ্যে পেপার স্প্রে ছাড়া হয়েছিল, এটা আমার খারাপ লেগেছে। আবার এই সম্প্রতি কয়েকটা ছেলে সংসদের কক্ষের মধ্যে লাফিয়ে পড়ল, এটাও আমার খুব খারাপ লেগেছে। সংসদে যা কিছু অসংসদীয় হয় সেটাই খারাপ লাগার মতো ব্যাপার না। যতক্ষণ পারি শারীরিকভাবে ততক্ষণ চেষ্টা করবো মানুষের সেবা করার। পরামর্শ যে রাজনীতিতে অনেক ধৈর্য লাগে, অনেক মানসিক জোর লাগে, সেইটা তারা রেখে চলবে না। আমাদের দেশে যেমন গণতন্ত্র একটা দৃঢ় ভিত্তি পেয়েছে, আফ্রিকায় তো গণতন্ত্র দৃঢ় ভিত্তি পায়নি। ওখানে অনেক রাষ্ট্রেই এক না একতন্ত্র আছে। গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের যে অভ্যাসগুলো, সেগুলো আফ্রিকায় সেইভাবে শিকড় গাড়েনি। তাছাড়া আমি আফ্রিকার অত দেশ দেখিও নি, আমি বলতে পারি। আমি উত্তর আফ্রিকায় কয়েকটা দেশে গিয়েছি। দুর্বৃত্তায়ন ছিল এবং আছে, কমেছে বলে মনে হয়। আপনার দেখা সেরা প্রধানমন্ত্রী সংসদীয় জীবনে? মনমোহন সিং।